আজ ১লা মে রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রতিষ্ঠা দিবস। স্বামীজি দীর্ঘদিন পাশ্চাত্যের বিভিন্ন দেশ ভ্রমণ করেছিলেন। সেই সকল দেশের সংগঠন ও সংযোগ শক্তি স্বামীজিকে আকৃষ্ট করেছিল। তিনি অনুভব করেছিলেন, একটি ছাতার তলায় সংগঠিত হতে না পারলে কোনো বড় কাজকে বাস্তবায়ন করা সম্ভব নয়। তাই 1897 সালের ১লা মে ত্যাগী গুরুভাই ও ভক্তপ্রবর ঠাকুরের প্রিয় গৃহী ভক্তদের নিয়ে বলরাম বসুর বাড়িতে একটি সভার আয়োজন করেন এবং তিনি সেই সভায় বলেন, শ্রী শ্রী ঠাকুরের চিন্তা, উপদেশ ও আদর্শ প্রচারের জন্য একটি সংঘ গঠনের প্রয়োজন রয়েছে। সেখানে সিদ্ধান্ত গৃহীত হয় যে কলকাতায় একটি কেন্দ্র স্থাপন করা হবে, যেখানে গৃহী ও ত্যাগী সন্ন্যাসীরা নিয়মিতভাবে মিলিত হবেন এবং জনসাধারণের জন্য ঠাকুরের উপদেশ ও আদর্শ প্রচারের পথ উদ্ভাবন করবেন। এবং স্বামীজি আরও বলেন যে যার আদর্শ মেনে তার দেহবসানের ২০ বছর পর আমরা এখানে মিলিত হয়েছি, সংঘের নাম তার নামেই রাখা হোক। এই প্রস্তাব সবাই সাধুবাদ জানান এবং এইভাবেই রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের পথ চলা শুরু হয়। সাধারণ সভাপতির পদ অলঙ্কিত করেন স্বামীজি স্বয়ং। স্বামী ব্রহ্মানন্দ ও স্বামী যোগানন্দ কলকাতা কেন্দ্রের সভাপতি হন এবং সহসভাপতি হন এবং সম্পাদক নিযুক্ত হন ভক্তপ্রবর নরেন্দ্রনাথ মিত্র। আর এই মঠ মিশন কিভাবে পরিচালিত হবে, কি আদর্শে পরিচালিত হবে, তা স্বামীজি একদম সংক্ষেপে বলে গেছিলেন যে আত্মন মোক্ষার্থে জগদ্ধিতায় চ, অর্থাৎ নিজের মুক্তির জন্য জগতের মঙ্গল করতে হবে। অর্থাৎ নিজের জন্যই এমনভাবে কাজ করতে হবে, নিঃস্বার্থভাবে সেবায় এমনভাবে নিয়োজিত করতে হবে যাতে তার দ্বারা জগতের কল্যাণ হয়। এবং এই আদর্শ মেনেই আজও রামকৃষ্ণ মঠ ও মিশন পরিচালিত হয়েছে। রামকৃষ্ণ মঠ মিশনের শুভ জন্মতিথিতে সবাইকে অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সবাই ভালো থাকবেন।